জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র আগমনকে ঘিরে পক্ষে বিপক্ষে উত্তাপ ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসকে প্রতিহত করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তৎপরতার পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। জামায়াতে ইসলামীর দলীয় সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্র শাখা না থাকলেও বিভিন্ন নামে ঐক্যবদ্ধ আছেন দলের নেতাকর্মীরা। তারাও স্বাগত জানাতে প্রস্তুত ডক্টর ইউনূসকে। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলের সামনে আনন্দ মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি। এ সময় ডক্টর ইউনূসের আগমন শুভেচ্ছা স্বাগতম বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সহ নানা স্লোগান দিতে দেখা যায়। গণ অভ্যুত্থানের মাধ্যমে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আমাদের ফসল। আমরা একযোগে কাজ করেছি এই ফ্যাসিবাদ পতনের জন্য। অতএব এই সরকার আমাদের সরকার, অতএব সেই সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দরা আসছেন। অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাবো। আমরা সোমবার দিন এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে তাদেরকে লাল গালিচা দিয়ে আমরা তাদেরকে বরণ করব এবং যাদের সঙ্গে যে অধিবেশন হবে সেখানেও আমরা অংশগ্রহণ করব এবং এনআরবি কানেক্ট নামে যে একটি বিজনেস সামিট হচ্ছে সেখানে আমরা অংশগ্রহণ করব। আগামী সোমবার 2টার দিকে জেএফকে এয়ারপোর্টে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে সুস্বাগতম জানানোর জন্য এয়ারপোর্টে যাব। আমরা ওনাদেরকে রিসিভ করব। আমরা যুক্তরাষ্ট্র বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এখানে কর্মসূচি রেখেছি। আগামী 26শে সেপ্টেম্বর শুক্রবার ইউনাইটেড নেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেবেন। ওই মুহূর্তে ইউনাইটেড নেশনের সম্মুখে ফার্স্ট এভিনিউ এবং 47 স্ট্রিটে আমরা যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগতম জানাবো এবং ওনার পক্ষে আমরা সেখানে অবস্থান করব। যারা এখানে নাশকতা সৃষ্টি করতে চায়, যারা প্রধান উপদেষ্টাকে অপমান করতে চায়, যারা বাংলাদেশকে অপমান করতে চায়, যারা সারা বিশ্বে বাংলাদেশকে লাঞ্ছিত কিংবা বাংলাদেশের সুনাম ভাবমূর্তিপূর্ণ করতে চায়, তাদেরকে ন্যূনতম সুযোগ এই বিপ্লবীরা দেবে না। আমরা বিপ্লবের অংশীদার প্রবাসীরা। আমরা মূলত এখানে ফ্যাসিবাদের যারা দূষর, তারা প্রবাসে বিভিন্ন ধরনের তৎপরতা চালাতে চায়। আমরা তাদের সব অপতৎপরতা রুখতে এখানে প্রস্তুত রয়েছি। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব জাতিসংঘ সফরে আসছেন। এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের প্রতিরোধ এবং বিভিন্ন রকমের বিক্ষোভ বা তাকে বা তার টিমকে অপদস্থ করবার জন্য নানা রকমের প্রোগ্রামের আমরা বিষয়বস্তু আমরা দেখছি। তো বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা এখানে যারা ইয়ুথ কমিউনিটি আছে তারা প্রফেসর ইউনূস সাহেবের সঙ্গে থাকবে এবং আমরা বেসিক্যালি চেষ্টা করব যে কোনো পক্ষই যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। অপরদিকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা রূপ নেয় বিক্ষোভের কেন্দ্রে, যেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় ব্যানার ও প্লেকার্ড হাতে সমাবেত দলীয় নেতাকর্মীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে সমগ্র সমাবেশ স্থল। ডক্টর ইউনূস একজন নোবেল লরিয়েট। আমরা ভেবেছিলাম যে উনি আসার পরে দেশের অভূতপূর্ব উন্নয়ন হবে, কিন্তু উন্নয়ন না হয়ে দেশের যে ক্ষতি সাধন হয়েছে, দেশি প্রবাসী সবাই ক্ষুব্ধ। এই কারণে আমরা এবারের বিক্ষোভটা একটু ব্যতিক্রম ধর্মী। মানে আমাদের সম্মানিত সভাপতি ইতিমধ্যে একটি প্রেস কনফারেন্স নয়, ডাইভার্সিটি প্লাজা একটা অনুষ্ঠানে বলেছেন যে মারাত্মক আকারে প্রতিরোধ গড়ে তোলার জন্য যা যা দরকার আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। যে যার যতটুকু সামর্থ্য আছে সেইভাবে আমাদের প্রত্যেক দিনের কর্মসূচি রয়েছে। আমরা ওনাকে যেখানে পাবো সেখানেই ওনাকে বিভিন্নভাবে আইনের গতিতে যতটুকু লাঞ্ছিত করা যায় সেটুকু আমরা করার চেষ্টা করব। ডক্টর ইউনূস বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতেছে। আফগানিস্তান বা সিরিয়ার মতো রাষ্ট্র হয়ে যাচ্ছে তার নেতৃত্বে। বাংলাদেশের হিন্দুরাও এবং সংখ্যালঘুরাও জাতিসংঘের সামনে বিক্ষোভ করবে। 26, 27, 28 3 দিনেরই পারমিশন নেওয়া আছে। তো আমাদের এটা হলো প্রথম, চিন্ময় কৃষ্ণ দাসকে উনি আটকে রাখছে কেন? চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। বাংলাদেশের হিন্দুরা সকল আমলেই অত্যাচারিত, ওনার আমলে আরো বেশি অত্যাচারিত হচ্ছে। ডাক্তার ইউনূস বাংলাদেশের চরম ক্ষতি করতেছে। উনি বাংলাদেশকে
একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করতেছে, যেটা আমরা কেউই চাই নাই। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনূস 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর 2 অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, USA।